এখান থেকে জাস্ট বেরিয়ে যেতে পারলে বাঁচি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা দুদিন লামাহাটায় কাটানোর পরে আজকের সিটং যাওয়ার কথা আমাদের। তো সকালটা শুরু করলাম এই ব্রেকফাস্ট করার সুন্দর জায়গাটা দিয়ে। তো সেখানে সবাই মিলে আমরা চলে এসেছিলাম রেডি হওয়ার আগে ব্রেকফাস্ট করার জন্য। এখানকার ভিউটা বেশ সুন্দর লাগছিল। আজকের আকাশটা দেখলাম একটু বেশি মেঘলা করেছে অন্যান্য দিনের তুলনায়। সবাই পুরি সবজি অর্ডার করেছিল অ্যান্ড আমি অর্ডার করেছিলাম ম্যাগি। বিশ্বাস করো, আজকের ব্লগটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকের দিনটা কতটা ভয়ানক হতে চলেছে। আমাদের জাস্ট কোনো আইডিয়াই ছিল না, কারণ ততক্ষণ পর্যন্ত তো আমরা বেশ মজাতেই ট্রিপটা কাটাচ্ছিলাম। তারপরে কি অপেক্ষা করছে সেটা সত্যিই জানতাম না। যাই হোক, তো ব্রেকফাস্ট করে রওনা দিয়ে আমরা প্রথম লোকেশনটায় গেলাম। এখানে অমিতাভ বচ্চনের একটা মুভির শুটিং হয়েছিল। তোমরা যদি মুভির নামটা জেনে থাকো তাহলে কমেন্টে কিন্তু জানিও, আমার কিন্তু মনে নেই সিনেমার নামটা। আজকের ওয়েদারটা বেশ ফগি ছিল, তাই সেই আমাদের 90s ফেমাস মুভি রাজের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছিল এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময়। আলাদাই অনুভূতি ছিল এটা। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফগ, মানে পাহাড়ের এটাই আসল মজা। তারপর আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র ভবন মাংপুতে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মিউজিয়াম আছে, তো সেখানে আমরা গেছিলাম। তো এখানে এন্ট্রি ফিস পার হেড 30 রুপিস করে মনে হয়। এখানে একটা খুব সুন্দর ট্রি হাউসও রয়েছে, সেটার উপরে উঠিনি অবশ্য, জানিও না ওঠা যায় কিনা। তো আমরা চলে গেছিলাম মিউজিয়ামটা দেখার জন্য। তো মিউজিয়ামে গিয়ে দেখতে পেলাম যে ওখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড, তাই ভিতরের কিছুই দেখাতে পারিনি। বাইরে একটা বেশ সুন্দর পার্ক ছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। তো এটা হচ্ছে সেই মিউজিয়ামটার এন্ট্রান্স। সেখান থেকেই একটা ক্লিপ আমি তোমাদের সবার জন্য একটু নিয়েছিলাম। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম সিটংয়ের উদ্দেশ্যে। তো সিটংয়ে যাওয়ার পথে আমাদের যেই লোকেশনটা সবার প্রথমে পড়ে সেটা হচ্ছে যোগীঘাট। খুব সুন্দর একটা লোকেশন। এই যোগীঘাটের ব্রিজটা তো মোটামুটি কম বেশি সবারই চেনা। এটা অনেক জায়গায় যাতায়াতের পথে তো পড়েই, প্লাস এখানে প্রচুর ভিডিওস ভাইরাল হয় অনেকেরই, সবাই ওই জন্য মোটামুটি চেনেই। তো যোগীঘাটের নিচেই একটা খুব সুন্দর নদী বয়ে চলেছে, সেই নদীটার কাছেই আমরা গেলাম। তো নদীটার এখন দেখলাম যে খুব একটা বেশি ডেপথ নেই, কারণ বর্ষাকালে আমার মনে হয় অনেক বেশি জল থাকে, এখন জল একটু কম রয়েছে। তো সেখানে গিয়েই আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। বেশ ভালো লাগছিল এই জায়গাটা অনেস্টলি। এই যোগীঘাট জায়গাটা থেকেই কিন্তু মেনলি সিটংটা স্টার্ট হচ্ছে। তো তারপর আমরা সেখান থেকে কিছুটা সময় স্পেন্ড করে চলে গেলাম ওখানেরই একটা লোকাল দোকানে মোমো খেতে। পাহাড়ে গেছি, লোকাল দোকান থেকে মোমো খাবো না, এটা কি কখনো হতে পারে? তো সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমরা সবাই মিলে একটু মোমো খেয়ে নিলাম। তার কারণ হোটেলে কখন পৌঁছাবো তার ঠিক নেই, লাঞ্চ করতে অবশ্যই অনেকটা দেরি হয়ে যাবে। তারপর সেখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা কিন্তু রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে রাস্তাটা অতীব জঘন্য, এত বাজে রাস্তা। মানে কিছুটা দূর আসার পরে দেখলাম যে একদমই পাকা রাস্তা নয়, রাস্তা একদম পুরো খানা খন্দতে ভর্তি। আমাদের গাড়িটা যেটা ছিল সেটা প্রায় 15 থেকে 20 মিনিট চেষ্টা করার পরে ফাইনালি ব্যাকে এসে গাড়িটা উঠতে পেরেছিল। পুরো রাস্তাটাই এখানকার খুবই জঘন্য ছিল। কিছু কিছু রাস্তা হয়তো পিচের ছিল, বাট কিছু একটা ওদের কি কাজ চলছিল সেটার কারণে পুরো রাস্তাটাকে ওরা খুঁড়ে রেখে দিয়েছিল অ্যান্ড সেটাকে মেরামত পর্যন্ত করেনি। যাই হোক, হোমস্টে যেতে যেতেই আমরা দেখলাম যে আকাশটা পুরোপুরি মেঘের চাদরে ঢাকা পড়ে গেছে, তাই যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে। এই চা বাগানগুলো দেখে আন্দাজ করতে পারলাম যে হোমস্টের কাছাকাছি মোটামুটি চলে এসেছি, তার কারণ আজকের আমাদের হোমস্টেটা চা বাগানের মধ্যেই ঘেরা ছিল। তো এভাবেই আরও অনেকটা রাস্তা অফরোডিং করে আসার পরে ফাইনালি আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। আমাদের আজকের হোমস্টেটা ছিল গুরুং হোমস্টে, যেটা একদমই চা বাগানের মধ্যে অবস্থিত ছিল। জায়গাটা অনেস্টলি বলছি খুবই সুন্দর, খুবই মেসমেরাইজিং একটা ভিউ। মানে চা বাগানের মধ্যে হোমস্টেতে থাকাটা অনেকেরই স্বপ্ন হয়ে থাকে। তো সেটি স্বপ্নটাই আমরা পূরণ করতে যাওয়ার জন্য গুরুং হোমস্টেটাকে বুক করেছিলাম, কিন্তু সেটার পরিণতি যে আমাদের জন্য এতটা ভয়ঙ্কর হয়ে যাবে আমরা জাস্ট ভাবতে পারিনি। হোমস্টেতে পৌঁছানোর সাথে সাথেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো। আর ওদের একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে এই দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছিল। মানে চারিদিকে যেখানে তাকাচ্ছি সেখানেই সুন্দর চা বাগানে মোড়া পুরো জায়গাটা।
খুবই আই সুদিং ছিল এই দৃশ্যটা। পাহাড়ে বৃষ্টি দেখতে তো সবারই ভালো লাগে। আমরা প্রথম দুদিন বৃষ্টি পাইনি, কিন্তু তৃতীয় দিনকে কিন্তু বৃষ্টি পেয়েছিলাম। তো মোটামুটি বিকেল চলে এসছিল, তাই জন্য আমরা আর দেরি না করে বৃষ্টির মধ্যেই চলে গেলাম কিন্তু লাঞ্চটা সেরে নিতে। লাঞ্চের মধ্যে আমাদের এগ কারি ছিল, নানান রকম সবজি, ডাল, আলু ভাজা এইসবই ছিল। তো রাইস ছিল, সেগুলো দিয়েই আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। আর লাঞ্চ কমপ্লিট করার পরে দেখলাম যে বৃষ্টি থেমে গেছে, কিন্তু সূর্যাস্তের দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে, এখানেই আমরা রুম নিয়েছিলাম। আমাদের রুমটা গ্রাউন্ড ফ্লোরে ছিল আনফরচুনেটলি। তো যাই হোক, এবার কিন্তু আস্তে আস্তে রাত নেমে এলো। রাতে পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল ঠিকই, কিন্তু আমাদের সাথে খুব আনফরচুনেট একটা সিচুয়েশন হয়েছিল। যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, কি কেন জানি না, বা বৃষ্টির জন্য, সেটা তোমাদের দেখাচ্ছি। হঠাৎ করে বিছানার মধ্যে এরকম ভাবে কেন্নটা পড়লো। এই যে এই উপর থেকে জাস্ট এখান থেকে কেন্নটা পড়লো। ও এখানে শুয়েছিল ঘুমাবে বলে। এরকম ভাবে কোনোদিনও ঘুমানো যায়? যে কোনো জায়গা থেকে এরকম ভাবে কেন্ন বেরিয়ে যাচ্ছে। সবাই মিলে আমরা এরকম জেগে বসে আছি, রাত 1:30 বাজে আমরা জেগে আছি। হ্যাঁ, আর সবাই মিলে ফোন অফ করে রেখে দিয়েছে, কারোর ফোনে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। চারিদিক থেকে এরকম বড় বড় কেন্ন বেরোচ্ছে, কখনো মাথার উপর থেকে বালিশে কেন্ন, বাথরুমের মধ্যে ভর্তি, নিচে এখান থেকে মরে পড়ে আছে, এখান থেকে সবসময় কেন্ন বেরোচ্ছে, এখানে একটা আসছে। আবার আমরা সারা রাত কেন ঘুমাতে পারছি না? এই যে আমি যা কেন্ন মারছি, কেন্ন মারছি আমি। চারিদিক থেকে সিলিং এর প্রত্যেকটা জায়গা থেকে কেন্ন ঝরে ঝরে পড়ছে। ফোনে পাওয়া যাচ্ছে না। একটা মশারি, মানে একটা সাধারণ মশারি পর্যন্ত প্রোভাইড করেনি, যেখানে জানে যে ওদের এখানে এতটা নোংরা, এতটা সমস্যা। রিয়েল প্রবলেম ইজ ফোন সুইচ অফ। এটা একটা বড় প্রবলেম। আজকে মানে কারোর কিছু হতে পারে, হসপিটালিটি দেয় না, যে কোনো পর্দার পেছনেই থাকতে পারে। বি নেভার নো কি কোন পর্দার পেছনে আছে আর নেই। খাটের তলায় সব জায়গায় ভর্তি, তো কোনায় কোথাও বাকি নেই। আমরা প্ল্যান করছি যে ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে যেতে পারলে বাঁচি। এতটা খারাপ অবস্থা। এখানকার আসার রাস্তাটাও জঘন্য। এত রাতে পাহাড়ে বেরোনোটা একদমই সেফ নয়। আমরা একা এরকম ভাবে তো বেরিয়ে যেতে পারি না, আমাদের ড্রাইভার আছে, বাট তাকে নিয়ে তো এরকম রাত্রেবেলা বেরিয়ে যাওয়া সম্ভব নয়। ভোরবেলা 4:30টার সময় আমরা ওখান থেকে বাধ্য হয়ে বেরিয়ে আসি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যেকটা সুন্দর জায়গায় যে আমাদেরকে সুন্দর আউটপুট দেবে তার কোনো কথা নেই। একটা খুবই বাজে অভিজ্ঞতার শিকার হয়েছিলাম আমরা গুরুম হোমস্টের থ্রুতে। সবচেয়ে বড় কথা, ওখানকার স্টাফরা একদমই কোঅপারেটিভ নয়। ওরা জাস্ট আমাদের এই প্রবলেমটাকে ইগনোর করেছে। তাও যদি তোমরা যেতে চাও ওখানে যেতে পারো, বাট তোমাদের সেফটির জন্য বলবো যে বর্ষাকালে অন্তত যেও না। এটা একটা লাইফ রিস্ক হয়ে যায়, কেন যে কোনো সময় কানে ঢুকে যেতে পারে। যাই হোক, আমরা ওখান থেকে এসে শিলিগুড়িতে একটা হোটেল রুম ভাড়া নিয়েছিলাম। আমাদের কিছু করার ছিল না, কারণ আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 8:30টার সময়। আমাদের সারা দিনটা কাটাতে হতো। তো ওখানেই আমরা লাঞ্চ করেছিলাম। তারপর সেখান থেকে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে, এনজেপি স্টেশনে। পৌঁছে আমরা কিছু কিছু ছোটোখাটো জিনিস পছন্দ হয়েছিল স্টেশনের বাইরে থেকে, স্মৃতি হিসেবে তাই নিয়েছিলাম। তারপর রওনা দিলাম আমাদের ট্রেন ধরবো বলে। আমাদের সরাইঘাট এক্সপ্রেস ছিল 8:30 থেকে, আই গেস। তো সেটাতেও আমাদের সমস্যা ছিল। তার কারণ হচ্ছে আমাদের 4 জনের মধ্যে 3 জনের টিকিট কনফার্ম হয়েছিল অ্যান্ড একজনের টিকিট কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে ছিল। তাই যাই হোক করে অ্যাডজাস্ট করে আমরা 4 জন মিলে এসছিলাম আলটিমেটলি। তো ওখানে আমরা ট্রেনে বাওয়ার্চি থেকে চিকেন রোল অর্ডার করেছিলাম। তো সেটা দিয়েই ডিনারটা কমপ্লিট করলাম ট্রেনের মধ্যে। অ্যান্ড সিরিয়াসলি বলতে গেলে একদমই এনার্জি ছিল না যে জিনিসটা আমাদের সাথে হয়েছিল সেটার পরে। তাই প্রচণ্ড টায়ার্ড হয়ে শুয়ে পড়েছিলাম। অ্যান্ড পরের দিন সকালবেলা আমাদের অ্যারাইভাল ছিল হাওড়া স্টেশনে। তাই আমরা ভোরবেলা মোটামুটি 5টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট করেছিল। 6:30 পৌনে 7টা নাগাদ ট্রেন পৌঁছেছিল। তো সেখান থেকেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। চলো আজকের জন্য বাই।